যদি সত্যিকার মৃত্যুকে ভয় পেতাম, একবার যদি কবরের ভিতরের খবর আমি আপনি দেখতে পেতাম, আল্লাহর নবী বলছেন আল্লাহ তাদাফানু, একবার যদি কবরের নিচে কি ঘটছে ওই ভয়ঙ্কর দৃশ্যগুলা যদি একবার জীবনে তুমি দেখতে পেতে, তোমার মাকে কবরে রেখে চলে এসেছো, বাপকে কবরে রেখে চলে এসেছো, চোখের সামনে দাদা চলে গেল কবরে দাফন হয়েছে, চোখের সামনে দাদি চলে গেল তুমি দেখলে, নানা চলে গেল, নানি চলে গেল, কবরের ভিতরের দৃশ্য যদি কেউ একবার দেখতো, আল্লাহর নবী বলছেন আল্লাহ তাদাফানু, দাফন কাফনের কথা পর্যন্ত তোমার মনে থাকতো না, দুনিয়াদারি সব তুমি ভুলে যেতে। আল্লাহ আপনাকে দুনিয়া ভুলানোর জন্য দুনিয়াতে পাঠান নাই, আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন দুনিয়া ঠিক রেখে আখিরাত অর্জন করার জন্য। আপনি যদি দুনিয়াতে থেকে দুনিয়া ঠিক রেখে আখিরাতকে অর্জন করতে পারেন, যিনি আপনাকে আখিরাতেও সেরা বানায় দিবেন, দুনিয়াতেও সেরা বানায় দিবেন, তিনি কি? আল্লাহ বলেন না সব ছেড়ে দাও, বৈরাগ্য জীবন যাপন করে, এমনটা বলা হয়নি। আজকের মাহফিলে যারা এসেছেন বসেছেন, আল্লাহ আমাদের কাছে অল্প একটু বিষয় চান, সেটা হচ্ছে গোলাম হও কার? আল্লাহ নবী, বিশ্ব নবী, নবী কুলের সম্রাট মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররা, কাব ইবনে লুয়াই ইবনে ফিহর, মালিক ইবনে নদর ইবনে কেনানা, মুদরাকাত ইবনে ইলিয়াস ইবনে মাআদ ইবনে আদনান, সকলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী, নবী কুলের সম্রাট আল্লাহ রাব্বুল আলামিন যিনাকে নবী বানায় পাঠালেন, নবী আমার জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। যে আয়াতে কারীমা আজকের মাহফিলে তেলাওয়াত করেছি, আয়াতে কারীমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন মা যাগাল বাসার ওয়া মা তাগা, লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিল কুবরা। স্বচক্ষে নবীজি জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। দূরে কে দাঁড়িয়ে আছে আমি এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি না, স্বচক্ষে সামনাসামনি জান্নাত জাহান্নাম নবীজিকে দেখানো হলো। বড় বড় সৃষ্টির রহস্য গুলা দেখায় দিলেন। বারদুল ইয়াকিন, আল্লাহ চাইলেন নবীজির হৃদয়কে ঠান্ডা করতে। ও মুসলমান, একটা বার চিন্তা করেন, এত কিছু দেখায় আনলেন, এরপরে আল্লাহর নবীর কলিজা ততক্ষণ ঠান্ডা হবে না। নবী নিজে জানায় দিলেন, সাহাবীরা শোনো, তোমরা কি জানো কবে, কোথায়, কখন, কিভাবে আমি নবীর কলিজা ঠান্ডা হবে? সাহাবীরা বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানেন কবে, কখন, কোথায়, কিভাবে আপনার কলিজা ঠান্ডা হবে। নবীজি বললেন ওয়ালা আরদা ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার একটা উম্মত যদি জাহান্নামের আগুনে জ্বলে, কশিন কালো আমি নবীর কলিজা ঠান্ডা হবে না।
যতক্ষণ আমার ওই উম্মতটাও আল্লাহর জান্নাতি না হবে, চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই মাহফিলে আজকে আলোচনা করার চেষ্টা করব, আপনি আল্লাহর নবীর উম্মত হতে পেরেছেন কিনা। এই মাহফিল থেকে যদি সিদ্ধান্ত নিতে পারি ইসলামের চাইতে বড় নয় আমার দল, এটাই হচ্ছে আমার ঈমানের বল। ইসলামের চাইতে বড় নয় দল, এটাই আমার ঈমানের বল। এই কথা যদি সত্য হয়, আমরা ইসলাম নিয়ে বাঁচতে চাই, ঠিক না ঠিক মুসলমান? সবচেয়ে বড় কে? আরো জোরে বলেন, সবচেয়ে বড় কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন আমার ভাইরা। ইউসিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদাল আকালা ইলা কাসাতিহা। দস্তরখানায় যেভাবে খাদ্য সাজিয়ে রেখে আপনারা আমরা মেহমানদারি করি, সারা দুনিয়াতে কাফের কুফার বেঈমান বেদিন এক হয়ে যাবে। সবাই বলবে মুসলমানকে মারো, মুসলমানকে কাটো। চারদিকে মুসলমানদেরকে মারা হবে। হিন্দু মুসলমানকে মারবে, বৌদ্ধ মুসলমানকে মারবে, খ্রিস্টান মুসলমানকে মারবে, ইহুদিরা মুসলমানকে মারবে। আজকের দুনিয়াতে তাকায় দেখেন, সবাই মিলে মুসলমানদেরকে মারতেছে, ঠিক না বেঠিক? এই অবস্থা যখন হবে, সাহাবায়ে কেরাম সাথে সাথেই প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সংখ্যায় কি আমরা কম হয়ে যাব নাকি? আল্লাহ নবী জানায় দিলেন, না, তোমরা সংখ্যায় কম হবে না, বাল আনতুম কাসীরুন, সংখ্যায় তোমরা বেশি হবে। বেশি হওয়ার পরেও তোমরা মার খাবে। এই হাদিসটাকে এখন জরিপের সঙ্গে মিলায় দেখেন। পিআরসি জরিপ করে বলছে, মুসলমানের জরিপ না, খ্রিস্টানরা জরিপ করে বলছে 2050 পর্যন্ত যদি পৃথিবীটা টিকে, সবচাইতে বেশি হবে মুসলমানের সংখ্যা। জোরে বলেন আল্লাহু আকবার। 2050-এর ভিতরে মুসলমানের সংখ্যা সবচেয়ে বেশি হবে। জায়গায় জায়গায় মানুষ মুসলমান হবে, কিন্তু মুসলমান সবচেয়ে বেশি মার খাবে। এই জন্য মার খাবে, নবী দুইটা কারণ বলে গেলেন। এক নাম্বার কারণ হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভে পড়ে মুসলমান হয়ে নামদারি মুসলমান মুসলমানকে মারবে, ঠিক না বেঠিক? এখন এটা শুরু হয়েছে না হয়নি? তাকায় দেখেন সিরিয়ার দিকে, শিয়াদের প্রেসক্রিপশনে ইহুদিদের চক্রান্ত বাস্তবায়ন হচ্ছে। মুসলমানকে 10টা বছর ধরে মারা হচ্ছে। ও মুসলমান, আমিও তো মুসলমান, আপনিও মুসলমান, আমার আপনার দাম আল্লাহর কাছে এত বেশি। লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান শুরবাতু মিন মা। আল্লাহর একজন মুমিন বান্দা যদি দুনিয়ায় না থাকতো, দুনিয়ার মূল্য যদি মাছির দানা পরিমাণ থাকতো, এক ঢোক পানি কোন কাফেরকে আল্লাহ খেতে দিতেন না। এই জমিনে আল্লাহ রিজিক দেন শুধুমাত্র মুমিনদের কারণে, ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, দুই কারণে মুসলমান মার খাবে। এক নাম্বার কারণ হলো দুনিয়ার লোভ, ক্ষমতার লোভ, দুনিয়ার তামান্না, ক্ষমতার তামান্না। দুই নাম্বার
জীবন আল্লাহর জন্য দিতে হয়। মুসলমান যখন ভুলে যাবে সারা দুনিয়াতে মুসলমান মার খাবে, ঠিক না বেঠিক? এখন আমরা জিহাদের কথা বললেই আমরা বলি এটা উগ্রবাদ, জিহাদের কথা বললেই আমরা বলি এটা জঙ্গিবাদ, বলি কি বলি না? আপনাদের এলাকাতে বলা হয় না? মনে হয় না? নওগাঁর মানুষ এমনি ইসলাম প্রিয়, এখানে 100% বলা হয়। এই লোকের নাগরিকত্ব বাদ করে দিয়ে এরকম কথা বললো যে নওগাঁতে 100% বলা হয়। আচ্ছা বলেন তো, জিহাদের পরিভাষা এটার সাথে কোনো মুসলমানের শত্রুতা থাকতে পারে? উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাবে আমার ভাইরা। এই দিন এমনি আমার কাছে আসে নাই। মা আনা আলাইহি ওয়াসহাবি, আপনি আমি যদি জান্নাত পেতে চাই নবীর পথ ধরতে হবে, সাহাবীদের পথ ধরতে হবে। রাব্বান নাস্তিকদের পথ দিয়ে জান্নাত পাওয়া যাবে না, ঠিক না বেঠিক? এখন একটু আপনি যাচাই বাছাই করে দেখেন নবীর পথে সাহাবীদের পথে আপনি আছেন কিনা। যাচাই বাছাই করার জন্য একজন সাহাবীর ইতিহাস শোনায়। কষ্ট হচ্ছে? আমার কথা বোঝা যাচ্ছে? 1 ঘন্টা যদি ওয়াজ হয় আপনাদের কষ্ট হবে? 1 ঘন্টার বেশি এমন সুযোগ নাই বাবা, কারণ আমার আবার ট্রেনের টিকিট আপনারাই কেটে রাখছে, কাজেই খুব বেশি লম্বা করার কোনো সুযোগ নাই। একেবারে আটো সাটো অল্প কথায় বেশি লাভ হয় এমন কথাগুলো বলার চেষ্টা করব। আছেন তো ইনশাআল্লাহ? সাহাবীর নাম আমার সঙ্গে সঙ্গে বলবেন, মনটাকে নরম করে দিয়ে শুনবেন। সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, নবীজির একজন অন্ধ সাহাবী। আল কোরআন আল কারীমে আল্লাহ এই সাহাবীকে মহব্বত করে একটা না দুইটা না 16টা আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছে। সাহাবীর দাম কম না বেশি? 16টা আয়াত নাজিল করেছে। 2টা চোখে তিনি দেখতেন না, অন্ধ ছিলেন তিনি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার খালাতো ভাই ছিলেন তিনি। নবী 10 বার মদিনার বাহিরে গিয়েছিলেন। 10 বারই আল্লাহর নবী উম্মে মাকতুমকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন, তুমি দায়িত্বশীল। এত দামি সাহাবী যিনি জিহাদের ময়দানে যেতে পারেন নাই অন্ধ হওয়ার কারণে, মনের ভিতরে বারবার যন্ত্রণা হচ্ছিল, আল্লাহ আমি জিহাদে যেতে পারি না, তোমার জমিনের দিন কায়েমের জন্য রক্তগুলো ঢেলে দিতে পারি না, আমার মনে বড় কষ্ট রে মালিক। 2টা চোখ তো আমার নাই, আমি তো 2টা চোখে দেখি না। আল্লাহ সুযোগ দিয়ে দিলেন, যার সমস্যা আছে সে জিহাদে যাবে না, শারীরিকভাবে অক্ষম, অন্ধ, পা খোড়া, ল্যাংড়া, জিহাদের ময়দানে যাওয়া লাগবে না। তারপরেও তিনি কানলেন, আল্লাহ নবীর সামনে হাজির হলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন জিহাদ থেকে আমি আর দূরে থাকতে চাই না, আমাকে জিহাদের ময়দানে কালেমার পতাকা দিয়ে জান্ডাবাহী বানায় দিবেন, কাফেরদের আর মুসলমানদের মাঝখানে দাঁড় করায় দিবেন, তীরের পরে তীর এসে লাগবে, একটার পর একটা তীর লাগবে, কোন দিক থেকে তীর আসতেছে আমি তো দেখবো না, পালাবো না, দৌড় দিব না, যতক্ষণ জীবন থাকবে কালেমার পতাকা উঁচু করে ধরে রাখবো। বলেন আল্লাহু আকবার। কেমন সাহাবী চিন্তা করেন, কেমন সাহাবী চিন্তা করেন। আল্লাহ নবী তারপর থেকে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে নিয়ে যেতেন, পতাকা বাহী বানায় দিতেন।
নবী দুনিয়া থেকে বিদায় নিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কাদিসিয়ার যুদ্ধ নামে পরিচিত পারস্যদের বিরুদ্ধে, পারসিয়াদের বিরুদ্ধে যেই লড়াই হয়েছিল, মূর্তি পূজারকদের বিরুদ্ধে যখন লড়াই হয়েছিল, ওই লড়াইয়ে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম চলে গেলেন। তিনি জিহাদের ময়দানে পতাকাবাহী হলেন। 3 দিন লড়াই চলল। 3 দিন পরে সাহাবায়ে কেরাম খুঁজতেছেন কে কে নাই, কে কে বিদায় নিয়েছে। গিয়ে তাকায় দেখে অনেকগুলো তীর বিদ্ধ হয়েছে, জর্জর করে রক্ত ঝরেছে, নিথর দেহটা পড়ে আছে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম 3 দিনই লড়াইয়ের মধ্যে ছিলেন। একটার পর একটা কাফেরের তীরের আঘাত খেয়েছেন। এরপরেও আল্লাহর পতাকা, কালেমার পতাকাকে বুকের মধ্যে আপন আলিঙ্গনে আলগে রেখে দিয়েছে, আগলে রেখে দিয়েছেন আপন আলিঙ্গনে। এখান থেকে শিক্ষা নেন, 2টা চোখ নাই, তারপরেও সাহাবায়ে কেরাম দিন বিজয় থেকে দূরে থাকেন নাই। ঠিক না বেঠিক? ও মুসলমান, আজকে আমি আপনি মার খাচ্ছি কেন? সময় কিন্তু এখন ভালো যাবে না, খুব খেয়াল করে শুনে রাখেন। আজকে অনেকে মনে করবেন হুজুর বলতেছে আর কি বলো, প্রয়োজনে বাড়িতে গিয়ে দিন তারিখ দিয়ে লিখে রাখবেন। সময়টা ভালো যাচ্ছে না, সামনের দিনগুলো আরো ভয়ানক হবে। ঠিক 2-3 জনে বলছেন। আপনাদের মনে হচ্ছে কি আমি বেঠিক বলতেছি? তো বলেন ঠিক। আমি এটা বলে আদায় করতে চাই না, বলেন ঠিক না বেঠিক? এখন কিসে ঠিক বললেন? সময় ভালো, সময় যে ভালো যাচ্ছে না বুঝবেন কেমনে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি কোন রাজনৈতিক কথা বলবো না, আমি সব কথা কোরআন হাদিস থেকে বলবো। রাজি আছেন ইনশাআল্লাহ? এরপরে কেউ যদি রাজনীতি টেনে আনেন তো টেনে আনলে তো আর কিছু করার নেই। মাদ্রাসার মাহফিল আমি কোন রাজনৈতিক কথা বলবো না, আমি এমনিও বলিও না। আমি কোরআন হাদিস বলার জন্য বসাইছেন, আমি কোন রাজনৈতিক নেতা না। আমি কি রাজনৈতিক নেতা? আমি একজন মাহফিল করি, সাধারণ মানুষ, আল্লাহর গোলাম, নালায়েক আল্লাহর এক গোলাম। তবে 3টা আলামত বলবো, এটা আমার কথা না, আবু হুরায়রা বলে গেছেন। কয়টা? আঙ্গুলটা উঠায় দেখেন কয়টা। এবার 3টা একটু মিলায় নেন। প্রথম নাম্বারে যখন দেখবেন আনতুক্তাল আরহাম, যখন আপনি দেখবেন জনম দুঃখিনী মা সন্তানের দ্বারা নির্যাতনের শিকার হয়, যখন আপনি দেখবেন মাকে সন্তান খাওয়া দেয় না, পোশাক দেয় না, বরণ পোষণ করে না, জনম দুঃখিনী মা দুয়ারে দুয়ারে ঘুরে কষ্ট করে খায়। সেদিন এক মায়ের দৃশ্য দেখলাম, আমাদের কয়েকজন পুলিশ ভাই গিয়ে ধরেছে। মা গোয়াল ঘরে ঘুমায় আছে, সন্তান আরামায়েশ করে স্ত্রীকে নিয়ে ঘুমাচ্ছে। যেই মা আপনাকে ছোট্ট একটা পেটে জায়গা দিয়েছে, এত বড় ঘরের ভিতরে আপনি একটু জায়গা দিতে পারলেন না। মায়ের সঙ্গে যখন খারাপ আচরণ হবে, আপনি বুঝে নিবেন আযাবের সময়টা কাছে চলে এসেছে। ঠিক না বেঠিক? এরপরে আমার ভাইরা দেখবেন বাবার সঙ্গে কেমন আচরণ হয়। কিছুদিন আগে দেখলাম বাড্ডায় হসপিটালের সামনে বৃদ্ধ বাবাকে উলঙ্গ করে শিকল দিয়ে বেঁধে সন্তান ফেলে রেখে চলে গিয়েছে। এমন দৃশ্য যখন দেখবেন আপনি বুঝে নিবেন আযাব চলে আসার সময় চলে এসেছে। ঠিক না বেঠিক? যেই বাবা সন্তান
এত আদর করে লালন পালন করে, কাদের মধ্যে চড়ায়, বাজার থেকে কিছু নিয়ে না আসলে সন্তান বায়না করে কাঁদে, আব্বা আমার মজা কোথায়? সেই বাপকে আপনি যদি বরণ পোষণ না দিয়ে থাকেন, আপনি বুঝে নেন আযাবের সময়টা সন্নিকটে, ঠিক না বিঠি? 2 নম্বরে দেখবেন আমার ভাইরা, আইয়ুতাল মুগওয়ি, লম্পট, দুশ্চরিত্র, ডাকাত, লুটেরা, খারাপ লোক যখন নেতা হবে, নেতৃত্বে থাকবে, আপনি বুঝে নিবেন আযাব চলে আসার সময় চলে এসেছে, ঠিক না বেঠি? এখন এটা কি চলতেছে? এরপর আমার ভাইরা 3 নম্বরে চলে যায়। আলামত কয়টা? আরো জোরে গেছে কয়টা? বাকি আছে 3 নম্বর আলামতে যান। আইয়ুসাল মুরশিদ, যখন দেখবেন আলেমদেরকে মারা হবে, আলেমদেরকে বাধা দেওয়া হবে, আলেমদেরকে বন্দী রাখা হবে, আলেমদেরকে নির্যাতন করা হবে, বুঝে নিবেন আযাব চলে আসার সময় চলে এসেছে, ঠিক না বেঠি? তার মানে আযাবটা এখন কি দূরে না কাছে? আরো জোরে চিল্লায় বলেন, দূরে না কাছে? ও মুসলমান, এটা এত জোরে কেন বললাম একটু কান খাড়া করে শুনে। ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে গিয়েছে। এটা আমার তথ্য না, বর্তমান ভূতত্ত্ববিদদের তথ্য, বর্তমান সায়েন্টিস্টদের তথ্য। ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে গিয়েছে। সময় মতো বারবার ভূমিকম্প হবে। তাকায় দেখেন, জাপানের ভিতরে 2005-এর পরে সবচেয়ে বড় ভূমিকম্প কিছুদিন আগে হয়ে গেল। তুরস্কের ইজমিরে ভূমিকম্প হয়েছে। যেই মিডল ইস্টটা পাহাড় দিয়ে ভরা, ওইখানে ভূমিকম্প হচ্ছে। এই আযাবগুলো আমাদেরকে বলে দিচ্ছে পৃথিবীর সময় ক্রমশ এখন কমে আসতেছে, ঠিক না বেঠি? ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। যত সময় ঘনিয়ে আসবে তত বেশি দেখবেন মানুষগুলা গাফেল হয়ে যাচ্ছে, ঠিক কিনা? এজন্য যারা আমরা এই মুহূর্তে বসেছি, ইমানদার হলে ইমানের দাবিতে প্রশ্ন করে, আপনি কি নবীর উম্মত হতে পেরেছেন? এই প্রশ্নের উত্তরে যেতে হবে এমন কিছু মানুষের দিকে। 1 নম্বরে, নবী কোন জালেমকে সেদিন নবীজি শাফাত করবে না, ঠিক না বেঠি? এখন এটা আমি যদি বলি তাহলে তো আপনারা মানবেন না, কিন্তু কোরআন বললে মানবেন। আস্তে কোরআন, আরো আস্তে বলেন, মানবেন? আল কোরআন আল কারীম আল্লাহ বলেন, মা লিয-যালিমিনা মিন হামিম ওয়ালা শাফী'। জালেমের জন্য কোনো বন্ধু নাই, শাফাতকারী নেই। নবী যদি শাফাত না করে, জালেম জান্নাতে যেতে পারবে? এরপরে সমাজের দিকে তাকায় দেখে, ইলহাকুদ দারার আলাল আখারিন, কুল্লু যালিম মারিক। নির্দোষ মানুষের নামে 5টা 7টা 10টা করে যদি মামলা দিয়ে রাখে, আপনি স্পষ্ট বুঝে নেন আল্লাহর আদালতে নবীর শাফাত আপনি পাবেন না, ঠিক না বেঠি? একটু হিসাব মিলান, কি করতেছেন আপনি?
দালালি করতে করতে আমরা এখন কোন পর্যায়ে যাচ্ছি? কেমন করে আল্লাহ আদালতে দাঁড়ায় জবাব দিবে? এরপরে তাকায় দেখবেন আমার ভাইরা, মুশরিকদেরকে সেদিন নবীজি শাফাত করবে না। এখন আপনি একটু চিন্তা করেন, একদিকে মুসলমানদের দাবি, আরেকদিকে ইহুদিদের দাবি। ইসলামের দাবি হলো দাজ্জাল আসবে ইমাম মাহদীর 6 বছর পরে, আর ইহুদিরা দাবি করতেছে, ইসরায়েল টুডেতে নিউজ হয়েছে অলরেডি দাজ্জাল চলে এসেছে। এই তথ্যটাও মিথ্যা, কারণ দাজ্জাল আসবে ইমাম মাহদীর কয় বছর পরে? আওয়াজ করে বলেন, কয় বছর? কিন্তু তারা বলতেছে অলরেডি এখনই নাকি চলে এসেছে। এই ভুয়া তথ্য দিয়ে মুসলমান দেশগুলোকে আবার তারা হামলা করতে চাচ্ছে। অলরেডি নতুন করে মরক্কোর মধ্যে তারা এম্বাসি স্থাপন করেছে, সুদানকে সামনের দিনে মারবে। সংযুক্ত আরব আমিরাতের দিকে তাকায় দেখেন, কাতারের বিমান চলতে দেয় না, আকাশ সীমা দিয়ে কাতারের বিমান চলতে দেয় না। তারা বলে কাতার সন্ত্রাসী, অথচ ইসরায়েলের মতো সন্ত্রাসী দেশের বিমান চলতে দেয়। এই বিষয়গুলো আমাদেরকে প্রমাণ করে দিচ্ছে দাজ্জালের ফিতনা চারদিকে এখন চলে এসেছে, ঠিক না বেঠিক? এই ফিতনা থেকে বাঁচার জন্য নবীজির উম্মত হওয়া লাগবে। এখন উম্মত কেমনে হবে? উম্মত হওয়ার জন্য আজকের এই মাহফিলে যারা বসেছেন, 8টা কাজ বাড়ি নিয়ে যাওয়া লাগবে। কয়টা কাজ? আপনাদের মনে মনোযোগ চলে গেছে? আছে? কয়টা শুনবেন? 8টার 1 নাম্বার হলো ইহসানুল ওযু, সুন্দর করে ওযুটা বানান। এই কথায় যদি আমি আজকের এই মাহফিলে ধরি, গত 2 দিন আগে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত, আমাদের বাংলাদেশে পরিচিত শবে বরাতে কে কে নামাজ পড়েছেন হাত উঠায়া দেখান। আল্লাহু আকবার বলে সবাই হাত উঠেছে, মাশাআল্লাহ। এবার হাতটা নামাজ, সবাই শবে বরাতে নামাজ পড়ছেন, আলহামদুলিল্লাহ। আমিও পড়ছি, আপনারাও পড়ছেন। এবার যদি প্রশ্ন করি, রাত্রে তো সবাই নফল নামাজ পড়লেন, ওই ইমানি জজবা ফজর পর্যন্ত কার কার ঠিক ছিল একটু হাত তোলেন। দেখেন অনেক হাত নেমে গেছে। এবার হাতটা নামান, জোহর পর্যন্ত কার কার ঠিক ছিল নামাজ পড়েছেন হাত তুলে। আমি কিন্তু লজ্জা দিতে চাই না, এটা আমি লজ্জা দিব না, শুধু একটু দেখি, এরপরে ওয়াজের মূল কথায় যাব। একটু হাতটা নামান। এরপরে মাঝখানের 2 ওয়াক্তের কথা আর না বলে একেবারে এশায় চলে যায়। আসর মাগরিব এশা পর্যন্ত ঠিকঠাক পড়ছেন কে? একটু হাত তুলে তো দেখি। দেখেন অনেকের হাত এখন নেমে গেছে। এবার হাতগুলা নামান। তাইলে আপনি স্পষ্ট বুঝে নেন, ওই রাত্রিতে আপনি আমি সকলেই দোয়া করলাম, ইয়াতলুল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন ওয়া মুশাহিদ। আল্লাহ তার সকল বান্দাকে maaf করে দিবেন। 2 শ্রেণীর মানুষকে maaf করবে না। এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা মুশরিক, আরেক শ্রেণীর মানুষ হচ্ছে যারা মুশাহিদ। এখন আমরা যারা maaf পেয়েছি, আপনি যদি maaf পান, পরের দিনের ফজর আপনার ছেড়ে দেওয়ার কথা না, যোহর ছেড়ে দেওয়ার কথা না। যখনই আপনি maaf পাবেন, সঙ্গে সঙ্গে আমলের স্বাদ আপনার কলিজায় আপনি উপভোগ করবেন, ঠিক না বেঠিক? তা আমরা কয়জন maaf পাইছি বোঝা যাবে পরের দিনের মুসল্লি দেখে।
সবাই কিন্তু মাপ পাবে। এই জন্য আজকের মাহফিল থেকে মিলায় নিতে চাই, এক নম্বরে যদি জান্নাত পেয়ে নবীর উম্মত না হলে জান্নাত কেমন করে পাবে? এখন উম্মত হওয়ার জন্য ইহসানুল ওযু, সুন্দর করে ওযু বানানো শিখেন। এখন আপনি যদি মুসল্লিরা নামাজ পড়তেছে, বাহিরে যদি আপনি পাহারা দেন মুসলমানকে কখন মারবে, আপনি আর মুসলমানের কাতারে মুসলমান হিসেবে আপনি থাকলেন না, ঠিক না বেঠিক? ওযুর প্রশিক্ষণ নেন, দলীয় প্রশিক্ষণের মধ্যে ওযুর প্রশিক্ষণ রাখেন। কারণ এই দেশটা একসময় শুনতাম 98% মুসলমানের দেশ, হঠাৎ করে শুনি 95% মুসলমানের দেশ। এখন কয়েকদিন আগে শুনতাম 92% মুসলমানের দেশ, আর নতুন করে এখন শুনি 90% মুসলমানের দেশ। তার মানে হলো মুসলমান খালি মরতেছে, জন্মগ্রহণ করে না। ঠিক কিসের ঠিক? এটা ভুয়া কথা। আগামী দিনে শুনবেন 50% মুসলমানের দেশ, এভাবেই একটা দেশকে, মুসলমান দেশকে ধ্বংস করে দেওয়া হয়, ঠিক না ঠিক? মুসলমান খালি কমে যাচ্ছে, মুসলমান বাড়তেছে, কিন্তু আমরা সংখ্যায় কমাচ্ছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা যারা এখানে বসা আছে, এই দেশটা সম্পর্কে বহু গবেষকরা বলেছিল করোনায় বাংলাদেশ শেষ হয়ে যাবে, এত পরিমাণ মানুষ মরবে, লাশ দাফন করার জায়গা পাওয়া যাবে না। এই দেশটার উপরে বিশেষভাবে যিনি রহমত করেছেন তিনি কে? এখনো যদি না বুঝে, হঠাৎ করে যখন মুসলমানের কলিজা আঘাত লেগেছে, তারপরেই করোনার প্রকোপ বেড়ে গেছে, আজকেও যদি আল্লাহর রহমত কামনা করেন, মুসলমানদের সিদ্ধান্ত মেনে নেন, ঠিক না বেঠিক? এই একটা জায়গা বাংলাদেশে শুধু মুসলমানদেরই ভালোবাসায়, যিনি মুসলমানদের উপরে খুশি তিনি কি? এই জন্য এক নম্বরে যে কাজ বলছিলাম, ইহসানুল ওযু, সুন্দর করে ওযু বানানো শিখেন। আপনার নখ থেকে যখন টপ টপ করে পানিগুলা পড়বে, ঝরে ঝরে যখন পড়বে, এই পানির সঙ্গে যিনি আমার আপনার গুনাহগুলা মাফ করে দিবেন তিনি কে? শুধু এখানে শেষ না আমার ভাইয়েরা, কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহ নবী সেদিন আমাকে আপনাকে ঠিকই চিনে নিবেন। এতগুলো যুবক কি আসতেছে না যাচ্ছে? মাশাআল্লাহ, একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন, আটজন, এরা কি আসতেছে না যাচ্ছে? ও বাবা, যাক আলহামদুলিল্লাহ, মনটা খুশি হয়ে গেছে। আমি চিন্তা করছিলাম আল্লাহ তাহলে তো আর 10 মিনিট ওয়াজ করা যাবে না। তো ওয়াজ থেকে যদি এইরকম যদি 10 জন 15 জন যুবক উঠে যায় একসাথে, তোর ওয়াজ করে লাভটা কি হবে? যুবকরা তোমরা আছো? চিল্লায় বলো আল্লাহু আকবার। আমরা বিশ্বাস করি যুবকেরা যুগ জামানা পাল্টে দিতে চাই না। অনেকজন এক যুবককে আনতে পারে জাতির জাগরণ, ঠিক না বেঠিক? তোমরা কি এমন যুবক হতে পারবা? ইনশাআল্লাহ। তো হিম্মত নিতে নিয়ে বলতে পারলাম না, নওগাঁর যুবকেরা তোমরা এমন যুবক হতে পারবা? ইসলামের শত্রু আছে? আছে? ইসলামের সাথে শত্রুতা করে কি লাভ হবে? ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন।
ইসলামের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। বলেন চিল্লায় হবেই হবে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলছেন বিজয়টা কেমন হবে জানো? ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, রন্ধ্রে রন্ধ্রে ঘরে ঘরে কালেমার পতাকা উড়বে, একজন তোমরা আটকে রাখতে পারবে না, পারবে না এবং পারবে না। এটার নাম ইসলামী বিপ্লব। এটার নাম কি? এখন আমি আপনি মনে করেন কিচ্ছুই দেখলাম না, কিচ্ছুই পেলাম না, শুধু চেষ্টা করে গেলাম। এই চেষ্টাটুকুনের কারণেই আমাকে আপনাকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কি? এক নাম্বার কাজ কি? জোরে কোন এক নাম্বার কাজ কি? চিল্লায় বলো যুবকেরা, এক নাম্বার কাজ কি? আল্লাহর নবী একদিন বললেন সাহাবীরা শোনো, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় এক নজর যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। কয়জন আপনি নবীজিকে কয়দিন আপনি দেখতে চেয়েছেন? আল্লাহর নবী আমাকে আপনাকে দেখতে চেয়েছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই না? নবীজি বললেন, না না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবি, তোমরা আমার সাহাবী। আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে তো জীবনে কোনোদিন দেখেন নাই, কেমন করে আপনি চিনবেন? আল্লাহর নবী বললেন, গুররান মুহাজ্জালিন মিনাল ওয়াদু, ওজোর পানিগুলা যখন ঝকঝক করে উঠবে, চকচক করে উঠবে, আমি নবী তাকে বলবো, আল্লাহ এটা আমার উম্মত, শাফাত করব, যিনি ধন্য বানায়া জান্নাতি বানায় দিবেন তিনি কে? তাহলে এক নাম্বার কার্যক্রম ওযু। এই কার্যক্রমের মধ্যে কোনো দলাদলি আছে? জোরে চিল্লায় বলেন দলাদলি আছে? এই কার্যক্রমে আসেন আমার ভাইরা। দুই নাম্বার কাজ হচ্ছে আপনি আমি মান হাফাযা আলাস সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ কায়েম করেন। নামাজ রাজনৈতিক ফায়দা উঠানোর জন্য নয়, রাজনৈতিক ভাবে সফলতার জন্য নয়, দুনিয়ার মানুষগুলোকে সঠিক পথে আনার জন্য, আল্লাহকে দেখানোর জন্য। জমিনের মধ্যে যদি নামাজ প্রতিষ্ঠা করতে পারেন, ইয়ারাহা হাক্কান লিল্লাহি আলাইহি, শুধু আল্লাহর জন্য যদি নামাজ প্রতিষ্ঠা করতে পারেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? কিন্তু আমাদের দেশে এমনও বলে যে 70-72 রাকাত নামাজ পড়ে, 28-29 বছর ধরে তাহাজ্জুদ মিস নেই। আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সারা জীবন তাহাজ্জুদ পড়ার তৌফিক আল্লাহ যেন দান করে, চরিত্র যেন পাল্টায় দেয়। পড়ে না আমি? আচ্ছা বলেন, একটা মানুষ যদি 28-29 বছর তাহাজ্জুদ পড়ে, ওই লোক বলা লাগবে না, এমনি আল্লাহর ওলি হয়ে যাবে। ঠিক না বেঠি? এজন্য আমার ভাইরা নামাজ পড়া লাগবে কার জন্য? জোরে কোন কার জন্য? কয় নাম্বারে আছি? মনোযোগ আছে না গেছে? কয় নাম্বার? আরো জোরে। এবার 3 নাম্বারে আসেন আমার ভাইরা, তিলাওয়াতু সূরাতিল কাহফ। করোনার সময় কি দোয়া জানি মুখস্থ করছিলেন? সবাই মিললে কম না একটু? এই একটা এলাকায় দেখলাম যে এই দোয়াটা সবাই মুখস্থ করেন। আচ্ছা এবার আবার একটু দেখি কে কে মুখস্থ করছিলেন, একটু মুখে মুখে বলেন তো দেখি।
এবার মনে হয় যে মোটামুটি অনেকেই মুখস্থ করছে। ঠিক তেমনি আমার ভাইয়েরা, আগামীর প্রেক্ষাপটকে যদি আপনাকে ওই প্রেক্ষাপট যদি অতিক্রম করা লাগে, সূরা কাহফ বারবার পড়বেন, প্রতিদিন 10 আয়াত করে পড়বেন, জুমাবারে পুরা সূরা কাহফ পড়বেন। নবীজি বলছেন, আবা আলাহু মিনান নূরি মা বাইনাল জুমাতাইন। সূরা কাহফ যদি এক জুমাবারে পড়ে, আরেক জুমাবার পর্যন্ত যিনি নূরানি সত্য দান করবেন তিনি কে? একটু প্রেক্ষাপটটা বুঝাই দিতে আপনার বুঝে আসবে। এখন দেখেন আমাদের যুবকেরা কানের মধ্যে দুল পড়ে, দেখছেন? যুবকরা তোমরা বলো, দেখছো? এরপরে মাথার চুল কাটে, ডানে নাই, বায়ে নাই, পিছনের দিক দিয়ে নাই, সামনের দিক দিয়ে এক বিগতা সেরা নাই। এটা কোন স্টাইল? এটা যুবকরা কয়েন না, মুরব্বীরা কোন এই স্টাইলের নাম কি দিচ্ছেন আপনারা? ডিজিটাল। নওগাঁর লোকেরা এরকম স্টাইলের চুল কাটলে কি বলেন? কি কাটি? এক একজন এক একটা বলতেছে। একজনে বলছে, হুজুর এটা মাস্তানের কাটিং। রাসূল এই কাটিং এর একটা নাম দিয়েছেন, একটু চিন্তা করেন। আজ থেকে ১৫০০ বছর আগে নবী বলে গেলেন, লানাল্লাহুল কাযা, ডানে চুল নাই, বায়ে চুল নাই, পিছনে চুল নাই, সামনের দিক দিয়ে লম্বা লম্বা চুল চলে আসবে। এই স্টাইলটার নাম হবে কাযা। এটা ইহুদিদের স্টাইল। এখন তাকায় দেখেন মুসলমানের ভিতরে স্টাইল এখন আছে না? আছে। এরপরে হাতের ভিতরে ব্রেসলেট আছে না নাই? নতুন করে আসছে ট্যাটু। কিটো? ট্যাটু। হাতের মাসলের মধ্যে ট্যাটু আঁকে। বডি বিল্ডার, সে তার বডি দেখাইতে হবে, আমার বিশাল মাসল দেখানোর জন্য ট্যাটু আঁকতেছে। আপনি মনে করছেন সাধারণ বিষয়? আরে কেমন নবীর উম্মত আমরা! আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলে গেলেন, লানাল্লাহুল ওয়াসিমা ওয়াল মুস্তাওসিমা। তোমার এই স্টাইল ইহুদির স্টাইল, মুসলমানের স্টাইল হতে পারে না। ঠিক না বেঠি? আল্লাহ লানত। এই কাজও এখন মুসলমানের ভিতরে চলে আসে। এইবার ঘরের দিকে তাকায় দেখেন, মহিলাদের মধ্যে দেখবেন আন্নানা। তোমার বাবার জন্য কিছু করার দরকার নাই, মায়ের জন্য টাকা খরচ করা দরকার নাই, সব টাকা পয়সা আমার নামে দিয়ে দাও, এমন মহিলা আছে না? নগে এরকম মহিলা আছে? তাকে আপনারা বাটটা খাওয়াচ্ছেন সবকিছু। ২ নম্বরে দেখবেন মান্নানা। এমন সব মহিলা কথায় কথায় খোঁটা দেয়, আমি দেখে তোমার ভাত খেয়েছ, অন্য মহিলা হলে খেত না, এমন মহিলা আছে না? একজনে কয় বেশি, কি দুঃখ মনের ভিতরে। এরপরে দেখবেন হান্নানা। এমন সব মহিলা, যে মহিলা স্বামীর খেদমত করতে হয় এটা যেন বিলকুল ভুলে গেছে। আপনি যদি বলেন পানি দাও, মহিলা বলেন ঢেলে খাও। এই আলামত শুরু হয়ে গেছে। তাই আপনি মনে করছেন কিয়ামত অনেক দিন। এরপরে দেখবেন কান্নানা। কান্নানা মানে এমন মহিলা, যেই মহিলা কথায় কথায় শ্বশুর বাড়ি দিয়ে খোঁটা দিয়ে আপনাকে কষ্ট দেয়, আছে না? এরপরে দেখবেন হাদ্দাকা। এমন মহিলা, আপনি কোনো কিছু কিনে দিলে পছন্দ করে না, কিনে আনলেই ৫টা ৬টা ১০টা ভুল ধরার চেষ্টা করে, আছে না? এরপরে দেখবেন সাদ্দাকা। এমন সব মহিলা, যেই মহিলা আপনার সঙ্গে কথায় কথায় মুখে মুখে তর্ক করে ঝগড়া করে, এমন মহিলা আছে না? এটার মধ্যে একটু জোরে করলে আপনারা না বলে বিয়ে শাদী করেন না, জোয়ান মানুষ সব, এত কিছু জানলেন কেমনে? এইবার আমার ভাইয়েরা শেষটা শুনেন, এটার মধ্যে আবার আছে বলেন না।
শেষটা হলো বাররাকা। এমন সব মহিলা দেখবেন শুধু ঝগড়াই করে না, কথা বলতে বলতে স্বামীর গায়ে হাত তুলতেও দেরি করে না, এমন মহিলা আছে না? তো নওগাঁর অবস্থা কি বোঝা হয়ে গেছে। এটা খালি নওগাঁর অবস্থা না, গোটা দুনিয়ার অবস্থা। এখন সবাই ঠিক বলে না, অন্তত নিজের ইজ্জতটা তো বাঁচান। জোরে বলেন ঠিক কিনা? এখন এই ওয়াজ শোনার পরে চিন্তা করেন, এরপরে আরো মিলায় নেন। লানাল্লাহুন নামিসা ওয়াল মুতানাম্মিসা। অধিকাংশ মহিলা দেখবেন বুড়ো প্লাগ করে। এখন দেখবেন ইয়ং জেনারেশনের এমন এমন যুবক আছে যারা বাইকার, নতুন করে বাইক চালায়। এই ছেলেগুলা দেখবেন বুড়োর উপরে 3টা কাটা দেয়। কয়টা কাটা? ওই দিন একজন আসছে, হুজুর আমি আপনার খুব ভক্ত। আমি কি রে, তুই কি অ্যাক্সিডেন্ট করছিস? না হুজুর। কি লিখে কইলেন? হুজুর অ্যাক্সিডেন্ট করছে। আগে তোর বুড়োর মধ্যে 3টা কাটাকে। হুজুর বাইক চালাই তো লেগে স্টাইল করছে। এই যে অবস্থা। আরেক ছেলে দেখি সুন্দর দাড়ি রেখে দিছে। আমি কই মাশাআল্লাহ, তুই তো খুব ভালো হয়ে গেছো। যে তোমরা সবাই এর মতো হইবা, দেখছো কি সুন্দর দাড়ি রাখছে। কয় হুজুর এটা হচ্ছে সেলফি কাটিং। আমি কই নাউজুবিল্লাহ, কি করছ? পাশের থেকে কয়টা কয় না হুজুর সেলফি না, এটা হইতেছে হুজুর টিকটক কাটিং। আহারে মুসলমান, আল্লাহ নবীর সুন্নাহকে অবজ্ঞা করে তোমার ওই নায়ক, তোমার ওই গায়ক, ওই হিন্দু, ওই খ্রিস্টান, বলিউড, টলিউড, হলিউডের নায়ক তোমার জন্য কোনদিনের নাজাতের ব্যবস্থা করবে না, তোমার জন্য আদর্শের মূর্ত প্রতীক হতে পারে না। ঠিক না বেঠি? মুসলমানের সন্তান চিন্তা করবেন কথাগুলা। আপনি মিসওয়াক করেন, মিসওয়াক নিয়ে কবরে যেতে পারবেন না। আপনি জুব্বা পরেন, কবরে যাবে না। আপনি পাগড়ি পরেন, কবরে নিয়ে যাওয়া যাবে না। কাফনের কাপড় নিয়ে কবরে যেতে হবে। আপনি আমি যদি সুন্নতি দাড়ি রাখি, এই দাড়ি কবর পর্যন্ত আপনার আমার সঙ্গে যাবে। ঠিক না বেঠি? কয়জনের এই বুঝ ঢুকছে? দাড়ির নাম দিয়েছে সেলফি কাটিং, দাড়ির নাম দিয়েছে টিকটক কাটিং। দাড়ি রাখলে অনেকে কয় দেখছো জঙ্গি, কয় এটা উগ্র, এটা মৌলবাদ। টাকটুর নিচে প্যান্ট পরলে যদি আপনাকে মৌলবাদ বলে, আপনি বুঝবেন তার দিকে আপনার তাকানো দরকার নাই, সে সিলমারা হয়ে গেছে। ঠিক না বেঠি? তুমি কারে মৌলবাদ বলো? আল্লাহ রসুল বলেছেন একটা সুন্নতকে যদি আপনি মহব্বত করেন, 4টা পুরস্কার মৌতের আগে আপনি পেয়ে যাবেন। জোরে করে আল্লাহু আকবার।